আচ্ছা আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এই লাইকেনের টোটাল স্ট্রাকচার। ঠিক আছে, তো এই লাইকেনের স্ট্রাকচারে যেটা হয় মেইনলি সেটা হলো যে লাইকেন কি, লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক কম্বিনেশন। আগের দিনকে মোটামুটি ডিটেলসে বলেছিলাম, আজকে আমি আর একবার একটু এটার সম্পর্কে ডিটেলস বলছি। তাহলে লাইকেন হলো কি, লাইকেনের দুটো পার্ট আছে। ঠিক আছে, লাইকেনের কী কী পার্ট আছে, এটা যেহেতু সিম্বায়োটিক ইন নেচার তাই জন্য এটার দুটো কম্পোনেন্ট আছে। কী কী কম্পোনেন্ট, যে এটার কম্পোনেন্ট হচ্ছে একটা অ্যালগাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ফাঙ্গাল কম্পোনেন্ট। তাহলে অ্যালগাল কম্পোনেন্টটাকে আমরা কি বলি না, মানে অ্যালগি আর ফাঞ্জি এই দুটোর কম্বিনেশনে তৈরি হয় কি, এটার সিম্বায়োটিক কম্বিনেশন। অ্যাকচুয়ালি এই সিম্বায়োটিক কম্বিনেশনে তৈরি হয় কি না লাইকেন, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, মানে তারা দুজনেই, দুটো কম্পোনেন্টই দুজনের ওপর নিউট্রিশনালি অ্যান্ড রিপ্রোডাকশনের জন্য তারা ডিপেন্ড করে। ঠিক আছে, এই অ্যালগাল যে কম্পোনেন্টটা রয়েছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ফাইকোবায়ন্ট। আর যে ফাঙ্গাল কম্পোনেন্ট আছে এই ফাঙ্গাল কম্পোনেন্টটাকে বলা হয় কি মাইকোবায়ন্ট। ঠিক আছে, তাহলে এই টোটাল যখন লাইকেনটা আমরা পড়বো তখন দেখবো যে লাইকেনের ফাইকোবায়ন্ট কি করছে, তার ফটোসিনথেসিস করছে, ফাইকো কথাটা এসছে, তারা ফটোসিনথেসিস করছে। আর মাইকোবায়ন্টের এই মাইকো মানে ফাঞ্জি এরা কি করছে না রিপ্রোডাকশনে হেল্প করছে। দ্যাট মিনস ফাইকোবায়ন্ট হেল্প করছে তার নিউট্রিশনালি, আর মাইকোবায়ন্ট হেল্প করছে তাকে, মানে ফাঞ্জি হেল্প করছে তার রিপ্রোডাকশনে। অ্যালগিও রিপ্রোডাকশনে হেল্প করে, কিন্তু মানে যেহেতু ফাইকস থেকে কথাটা এসছে, ফাইকস মানে হচ্ছে অ্যালগা, আর মাইকো কথাটা এসছে মাইক্স থেকে, মানে দ্যাট মিনস না ফাঞ্জি। ঠিক আছে, তো ফাঙ্গাস আর কি। তো এই দুটো কম্বিনেশনের মধ্যে অ্যালকি পোর্শনটা তাহলে কী করছে না রিপ্রোডাকশনের জন্য বেশি করে নয়, এটা অ্যাকচুয়ালি মেইনলি ফটোসিনথেসিসের জন্য, আর ফাঞ্জি হচ্ছে মেইনলি রিপ্রোডাকশনের জন্য হেল্প করে। এই অ্যালগিরা কী করে না কার্বোহাইড্রেট তৈরি করতে পারছে, তার মানে এরা ফাঞ্জিকেও দিচ্ছে আবার অ্যালগি নিজেও নিচ্ছে। তারা কি করছে না এটা অ্যাবজর্পশনে হেল্প করছে, রিটেনশন অফ ওয়াটারে হেল্প করছে। তাহলে এই যে টোটাল অ্যাসোসিয়েশনে মানে দুটো আলাদা আলাদা পার্টনার রয়েছে, তাহলে এই মেইন পার্টনারের কিন্তু ফাংশনগুলো টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেরকম এদের বিভিন্নভাবে হয়, তিনটে আলাদা আলাদা করে, সেক্সুয়াল, ভেজিটেটিভ অ্যান্ড আসেক্সুয়াল। তো লাইকেনের অ্যাকচুয়ালি নেচারটা কীরকম, এটা থ্যালয়েড ইন নেচার। ঠিক আছে, এদের দুটো কম্পোনেন্ট থাকে। কী কী কম্পোনেন্ট থাকছে না, একটা হচ্ছে অ্যালগাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ফাঙ্গাল কম্পোনেন্ট। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের ক্যারেক্টারের প্রথম, এই দুটো আমরা আপাতত পড়লাম। এরপরে আমরা যখন এই লাইকেন সম্পর্কে আরও আলোচনা করব তখন দেখব প্রত্যেকটার কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা ইম্পর্টেন্ট। মানে কি অ্যালগিকে আলাদা করে দেখে আমরা চিনতে পারি না যে লাইকেনের মধ্যে এই পোর্শনটা অ্যালগি, আবার এই পোর্শনটা যে ফাঙ্গি সেটাও আমরা আলাদা করে বুঝতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা সেটাকে কি করব, তার একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করব। যতক্ষণ আমরা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করব ততক্ষণ পর্যন্ত আমরা এটা মানে সেকশন করব, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো। তাহলে ফাঞ্জি কী করছে, এরা জলটাকে কি করে না ভেতরে রেখে দিতে হেল্প করছে আর অ্যাবজর্পশনে হেল্প করছে। ঠিক আছে, তাহলে কি করে না ফাঙ্গাল পার্টনার কি করছে, যে এরা হেল্প টু রিটেইন দ্য ওয়াটার অ্যান্ড অ্যাবজর্পশন, অ্যান্ড অ্যালগার পার্টনার কি করছে না হেল্পস ইন ফটোসিনথেসিস। ক্লিয়ার? তাহলে এই কি ফটোসিনথেসিস করে, কি ফর্ম করে না ফটোসিনথেসিস করে এরা ফর্ম করছে তোর কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে এই যে দুটো আলাদা আলাদা ফাংশন করছে, এই দুটো ফাংশন প্রপারলি করলে তবেই কিন্তু সেটা কি হচ্ছে না তৈরি হচ্ছে গিয়ে লাইকেনের কম্বিনেশন। এবার এই লাইকেন কিন্তু বিভিন্ন টাইপের হয়। কীরকম টাইপের লাইকেন হতে পারে না, ক্রাস্টোজ লাইকেন, ঠিক আছে, ফোলিওজ লাইকেন, ফ্রুটিকোজ লাইকেন অ্যান্ড তোর লেপ্রোজ লাইকেন। তাহলে এ যেটা দেখছিস এ হচ্ছে কি না লেপ্রোজ, আর বাকিগুলো তো সবকটাই ওখানে মানে মেনশন করা আছে, ভালো করে দেখবি। আচ্ছা, এইবারে আমরা আসছি কি না এই যে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু তাদের ভ্যারি করে, মানে তাদের পজিশন অনুযায়ী স্ট্রাকচারাল
ইয়ে অনুযায়ী, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের রিপ্রোডাকশানটাও ভ্যারি করে। মেইনলি কোন পার্টটা রিপ্রোডাকশানে হেল্প করে বললাম না, ফাঞ্জি তাদের রিপ্রোডাকশানে হেল্প করে তাদের ফ্রুট বডি তৈরির মাধ্যমে। ডিফারেন্ট ফ্রুট বডি তাদের তৈরি হয় লাইকেনের ক্ষেত্রে, যেরকম নর্মাল ফাঞ্জির ক্ষেত্রে ফ্রুট বডি আলাদা আলাদা হয়, সেরকমভাবে 3টে মোডে এরা রিপ্রোডিউস করে। কীভাবে? ভেজিটেটিভ, আসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। ঠিক আছে, 3টে মোডেই কিন্তু এরা রিপ্রোডিউস করে। মেনলি এদের এই যে সেক্সুয়াল পোর্শনটা, এই সেক্সুয়াল রিপ্রোডাকশানটা হয় কোথা থেকে না, এই ফাঙ্গাল পোর্শন থেকে। ঠিক আছে, তাহলে ফাঙ্গাল পোর্শন থেকে এরা সেক্সুয়াল পোর্শন হয়। আর যেটা হয় কি না, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা অ্যালগি অ্যান্ড ফাঞ্জি এরা দুটো মিলিয়েই করতে পারে। ঠিক আছে, তাহলে রিপ্রোডাকশানের মোটামুটি ব্যাপারটা বোঝা গেল যে ওভারঅল এরা কীভাবে রিপ্রোডিউস করছে। এইবারে এদের বিভিন্ন ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মোড হয়। ওইডিয়া হয়, সোরিডিয়া হয়, এরকম আলাদা আলাদা যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন যখন ফর্মেশন হয় তখন সেটা কী করে হয় না, ফাঞ্জির ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন হতে পারে, যেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশনে ফ্র্যাগমেন্টেশন হতে পারে, ডিকে হতে পারে, ওল্ডার যে পোর্শনগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সোরিডিয়া, ইসিডিয়া এগুলো ফর্ম করতে পারে। আর আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয় না, এরা তৈরি করে বাই দ্য ফর্মেশন অফ ওইডিয়া। মেনলি ওইডিয়া দিয়ে এদের কি হয় না, ফর্মেশন হয়। কার ফর্মেশন হচ্ছে না, ওই রিপ্রোডাক্টিভ ইউনিটের। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অনেক সময় হয় কি, এদের অ্যাসকোলাইকেন, মানে অ্যাসকোস্পোর যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসকোলাইকেন দিয়েও এদের রিপ্রোডাকশন হয়। এটা পরে আবার ডিটেলসে বলবো। এবার আসছে এদের হ্যাবিটেট। এদের হ্যাবিটেটে এরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড থাকে, মানে সব জায়গায় থাকে। কোথাও লাইকেন পাওয়া যায় না এরকম নেই। ঠিক আছে, পৃথিবীর সমস্ত জায়গায় থাকে। যেখানে শেড আছে, যেখানে একটু ঠান্ডা ঠান্ডা জায়গা, একটু ময়েশ্চার বেশি আছে, সেই সমস্ত জায়গায় লাইকেন থাকে। কিন্তু হ্যাঁ, এরা অল ওভার ওয়ার্ল্ডে থাকে, এরকম নয় যে কোনো একটা পার্টিকুলার রিজিয়নে পাওয়া যায়। হ্যাঁ, হিমালয়ান রেঞ্জে বেশি পাওয়া যায়, কিন্তু তাছাড়াও সমস্ত জায়গাতে যেখানেই শেডেড আছে, ময়েশ্চার বেশি থাকে, সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা লাইকেনকে মোটামুটি সব জায়গাতেই পাবো। এইবার আমরা আসছি কি কি টাইপের লাইকেন আমরা পেতে পারি। ঠিক আছে, মোটামুটি প্রায় 15,000 স্পিসিস পাওয়া যায় লাইকেনের, মানে 400 জেনরা উইথ 15,000 স্পিসিস। ঠিক আছে, এত বেশি এদের কিন্তু আমরা পেতে পারি। এইবার আমরা আসছি এদের লাইকেনটাকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি। এটা হচ্ছে কর্টিকলস। কর্টিকলস মানে বার্ক আর ট্রিজ ওপরে যারা জন্মায় তাদেরকে বলে কর্টিকলস। সেক্সিকলস যারা কোল্ড ক্লাইমেটে জন্মায়, রক্সের ওপরে, তারা সেক্সিকলস। অ্যান্ড টেরিকলস যারা সয়েলের ওপরে জন্মায়, তারা হচ্ছে সেক্সিকলস। তাহলে কর্টিকলস কাকে বলছি? কর্টিকলস হচ্ছে যারা বার্কের ওপর, ট্রিজের বার্কের ওপর জন্মায়। একটা হচ্ছে দুটো পার্ট আছে, হ্যাঁ, একটা হচ্ছে বার্কের ওপর জন্মায় আর একটা কোন রিজিয়নে জন্মায়। তাহলে ফার্স্টেরটা হচ্ছে না বার্কে হয়, আমি রিপিট করছি কিন্তু বারবার, এটা মাথায় রাখবি, মানে ভুলবি না এগুলো। আর একটা হচ্ছে সাবট্রপিক্যাল অ্যান্ড ট্রপিক্যাল রিজিয়নে হয়। ঠিক আছে, একটা রিজিয়ন আর একটা হচ্ছে তাদের সাবস্ট্রেটাম কি। দেন হচ্ছে সেক্সিকলস। সেক্সিকলস কোথায় জন্মায়? এটা রক্সের ওপর জন্মায়। আর কোন ধরনের ক্লাইমেটে? না, কোল্ড ক্লাইমেটে। ক্লিয়ার? নাম্বার 3 হচ্ছে তোর টেরিকলস। টেরিকলস এরা কীরকম জন্মায়? এরা নর্মালি সয়েলের ওপরেই জন্মায়, মানে সয়েলটাকে সাবস্ট্রেটাম হিসেবে ইউজ করে, আর হট ক্লাইমেটে জন্মায়। কিন্তু যেখানে সাফিসিয়েন্ট রেইন আছে আর ড্রাই সামার। ঠিক আছে, সাফিসিয়েন্ট রেইন হবে আর ড্রাই সামার, মানে ময়েশ্চার খুব বেশি থাকবে না, হট হবে কিন্তু ময়েশ্চার খুব বেশি সেরকম থাকবে না, কম, লেস ময়েশ্চার যেখানে, সেখানে কি জন্মাচ্ছে, মানে সেখানে যে লাইকেনগুলো হয় সেই টাইপসটাকে আমরা কি বলছি না, টেরিকলস। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ড করছে কিসের ওপর না, ডিপেন্ডিং অন দ্য গ্রোয়িং রিজিয়ন। এই লাইকেন্সগুলোকে আমরা 3টে গ্রুপে ডিভাইড করতে পারি: কর্টিকলস, সেক্সিকলস অ্যান্ড টেরিকলস। ক্লিয়ার? এবার এই যে বলছি ডিপেন্ডিং অন গ্রোয়িং রিজিয়ন, তার মানে কি গ্রোয়িং রিজিয়নের ওপর ডিপেন্ড করে আমরা এর একটা টাইপিফিকেশন করলাম। কিন্তু গ্রোয়িং রিজিয়ন ছাড়া এরা অন্য কিছুর ওপরও তার মানে ডিপেন্ড করতে পারে। কিসের ওপর ডিপেন্ড করতে পারে?
সেটা হচ্ছে তাদের অ্যাসোসিয়েটেড মেম্বার্স। ঠিক আছে, কি কি মেম্বার্স আছে, তারা কি ধরনের মেম্বারের মধ্যে রয়েছে, অ্যাসোসিয়েটিং নেচার। ঠিক আছে, তাহলে এই যে অ্যাসোসিয়েটিং নেচার, দ্যাট মিনস তাদের ফ্রুট বডিগুলো কীরকম হচ্ছে, এই ফ্রুট বডিগুলোর ওপর ডিপেন্ড করে আবার লাইকেনের আলাদা আলাদা ক্লাসিফিকেশন হয়। তার মানে ফ্রুট বডি কাদের হচ্ছে, ফ্রুট বডি হচ্ছে ফাঙ্গাল পোর্শনের, মানে কী বলে, জুলবার্গার প্রথম আর কি, জুলবার্গনার উনি প্রথম এই ক্লাসিফিকেশনটা করেছিলেন। উনি মেইনলি দুটো গ্রুপ করেন, একটা হচ্ছে কি অ্যাসকোলাইকেন, যেখানে গ্রুপ মেম্বারকে, ফাঙ্গাল গ্রুপ মেম্বারকে না অ্যাসকোমাইকোটিনা বা অ্যাসকোমাইকোটা। ঠিক আছে, অ্যাসকাস তৈরি হয়, তাই জন্য এই অ্যাসকাস হচ্ছে মেইন ফ্রুট বডি কার না, ফাঞ্জির রিপ্রোডাকশনের সময় মেইন ফ্রুট বডি যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যাসকাস। সেই কারণের জন্য এই লাইকেনের নাম হচ্ছে অ্যাসকোলাইকেন। স্পরেরটা হচ্ছে বেসিডিও লাইকেন। তার মানে এরা এই বেসিডিও কথাটা আসছে কোথা থেকে, বেসিডিও, দ্যাট মিনস বেসিডিয়াম। এটা বেসিডিও মাইকোটিনা বা বেসিডিও মাইকোটা, এই ফাঞ্জির ক্ষেত্রে, এই গ্রুপের ফাঞ্জি যখন লাইকেন অ্যাসোসিয়েশন তৈরি করছে তখন সেটাকে আমরা কি বলছি না, বেসিডিও লাইকেন। তার মানে কি তৈরি করছে, এদের ফ্রুট বডিটা কি, ফ্রুট বডি হচ্ছে বেসিডিয়াম। অ্যাসকোলাইকেনের ফ্রুট বডি কি ছিল, অ্যাসকাস, যেটা অ্যাসকোমাইকোটিনার ক্ষেত্রে, অ্যাসকোমাইকোটিনা গ্রুপের ফাঞ্জিগুলো মাইকোবায়োন্ট হিসাবে কাজ করে, আর বেসিডিও মাইকোটিনার ফাঞ্জিগুলো বেসিডিয়াম ফর্মেশন করে ওই মাইকোবায়োন্ট হিসাবে কাজ করছে। কিন্তু পরবর্তীকালে এছাড়াও একটা এক্সট্রা গ্রুপ আর কি ক্লাসিফাই হলো, অ্যালাক্সোপোলাস অ্যান্ড মিমস করেছিলেন। তিনি বললেন না ডিউটারোলাইকেন, ঠিক আছে, ডিউটারোমাইসিটিস বা ডিউটারোমাইকোটিনা গ্রুপের ফাঞ্জি যাদের মধ্যে প্যারাসেক্সুয়ালিটি দেখা যায়, ডিকটিওনিমা হচ্ছে ব্যাসিডিওলাইকেনের এক্সাম্পল, আর পার্মেলিয়া হচ্ছে তোর অ্যাসকোলাইকেনের এক্সাম্পল। এগুলো লেখা আছে, নোটসে দেখবি, পড়বি। তো ডিউটারোমাইসিটিস গ্রুপে বা ডিউটারোমাইকোটিনা এদের ক্ষেত্রে কি হয়, প্যারাসেক্সুয়ালিটি দেখা যায়, এবং এই গ্রুপের ফাঙ্গাল কম্পোনেন্ট যদি মাইকোবায়োন্ট হিসাবে অ্যাক্ট করে তখন এটাকে আমরা কি বলছি না, ডিউটারোলাইকেন। ঠিক আছে, কিন্তু এছাড়াও আরও দুটো ভাগে আমরা ভাগ করেছিলাম। কাকে ভাগ করেছি না, অ্যাসকোলাইকেনের ক্ষেত্রে একটা হচ্ছে গাইনোকার্পি আর একটা হচ্ছে পাইরেনোকার্পি। তাহলে গাইনোকার্পি কারা, গাইনোকার্পি হচ্ছে যেখানে ফ্রুট বডি অ্যাপোথেসিয়াল টাইপ, তারা হচ্ছে কি না গাইনোকার্পি। আর যারা পেরিথেসিয়াম টাইপ তাদের কি হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে কি পাইরেনোকার্পি। তাহলে অ্যাপোথেসিয়াম, ঠিক আছে, তাদের হচ্ছে যাদের অ্যাপোথেসিয়াম লাইক স্ট্রাকচার দ্যাট ইজ গাইনোকার্পি, আর যাদের পেরিথেসিয়ামের মতো ফ্রুট বডি, দুটো তো ফ্রুট বডি আলাদা আলাদা স্ট্রাকচার জানিস, আর যেখানে ডিস্ক শেপের হয় অ্যাপোথেসিয়াম আর পেরিথেসিয়াম হয় হচ্ছে ফ্লাস্ক শেপ। যখন পেরিথেসিয়াম হচ্ছে ফ্রুট বডি তখন সেটাকে আমরা কি বলছি, পাইরেনোকার্পি। কারণ অনেকে বলে এটাকে কি না পেয়ার শেপ বলে এটাকে বলে কি, তাহলে না পেরিথেসিয়াম। তাহলে দুটো পার্ট পাচ্ছি, আবারও বলছি দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে অ্যাপোথেসিয়াম যেখানে বলছি গাইনোকার্পি, আর পেরিথেসিয়াম লাইক ফ্রুট বডি দ্যাট ইজ পাইরেনোকার্পি। ঠিক আছে, এই গাইনোকার্পি এন্ড পাইরেনোকার্পি হচ্ছে টাইপ, নেম অফ লাইকেনস টাইপ, মানে অ্যাসকোমাইকোটা গ্রুপেরই অ্যাসকোলাইকেনের মধ্যে দুটো টাইপ, তার মানে অ্যাসকোলাইকেনের মধ্যে দুটো টাইপ, একটা হচ্ছে গাইনোকার্পি আর আরেকটা টাইপ হচ্ছে পাইরেনোকার্পি। দেন পরের পার্ট আসছি বেসিডিওলাইকেন, অ্যান্ড দেন থার্ড হচ্ছে ডিউটারোলাইকেন। তাহলে একদম ফার্স্টে দুটো মেন গ্রুপ পাওয়া গেছিলো, একটা হচ্ছে অ্যাসকোলাইকেন বেসিডিওলাইকেন, অ্যান্ড তারপরে যেটা আসে দ্যাট ইজ ডিউটারোলাইকেন, অ্যালাক্সোপোলাস অ্যান্ড মিমস, যেটা পরবর্তীকালে তিনটে মেইন গ্রুপস করেছিলেন। ঠিক আছে, তাহলে এই যে টোটাল একটা লাইকেনের স্ট্রাকচার দেখছি, এই লাইকেনের স্ট্রাকচারে এই মাইকোবায়োন্ট ফাইকোবায়োন্ট কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, বোঝা গেল? তাহলে এইবারে আমরা যখন এদের নেচার অফ অ্যাসোসিয়েশন দেখব, এই নেচার অফ অ্যাসোসিয়েশনে কী ধরনের অ্যালগাল মেম্বার আছে, কী ধরনের ফাঙ্গাল মেম্বার আছে, টোটালটা নিয়ে দেখ একটা অ্যালগির একটা পোর্শন, এই যে ইন্টারনাল স্ট্রাকচারগুলো যেখানে আমরা বলছি ইন্টারনাল স্ট্রাকচার, এই সমস্ত নিয়ে আমাদের দুটো আলাদা আলাদা টাইপের কিন্তু মানে তাদের অ্যাসোসিয়েশনটা ডিফারেন্ট টাইপের হয়।
ঠিক আছে, অ্যালগির অ্যাসোসিয়েশন কীরকম, ফাঞ্জির অ্যাসোসিয়েশন কীরকম তার উপর ডিপেন্ড করবে। তাহলে যখন লেপ্রোস তাকে বলছি, তাহলে লেপ্রোস মানে হচ্ছে এই যে টাইপগুলো, হক্সওয়ার্থ কী করেছিলেন, তার এক্সটার্নাল স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে তাদের কতগুলো স্ট্রাকচার অফ থ্যালাস যখন আমরা পড়ছি তাদের স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে কতগুলো টাইপ করেছিলেন হক্সওয়ার্থ। লেপ্রোস মানে যেখানে আমরা পুরো আটকে রাখছি, সেটাকে বার্ক থেকে আলাদা করা যায় না, আমরা একদমই সেপারেট করতে পারি না এই ফাঙ্গিটা। এটা একটা সিঙ্গল বা স্মলার ক্লাস্টার অফ অ্যালগাল সেল থাকে যেখানে লেপ্রোসের মধ্যে, এবং এটা কি করে না ফাঙ্গাল হাইফি দিয়ে পুরো আটকানো থাকে। এটাকে তখন আমরা কি বলছি না লেপ্রোস। দেখ স্ট্রাকচারগুলো কীরকম, বাইরে বার্কের মধ্যে কোনো ডটেড, যখন আমরা বার্কের উপরে দেখবো যেরকম ডাস্টের মতো স্ট্রাকচার লাগে সেরকম ডাস্টের স্ট্রাকচারের মতো দেখবো, দ্যাট ইজ লেপ্রোস। নেক্সট ওয়ান ইজ ক্রাস্টোস। ক্রাস্টোস কীরকম, ক্রাস্টোস হচ্ছে একটা ইনকনস্পিসিয়াস থ্যালাসটা, যেটা ফ্ল্যাট, এটা থিন লেয়ার মতো তৈরি করে। ক্রাস্ট মানে বার্কের ওপরে একটা স্ট্রাকচার তৈরি করে, খুব থিন লেয়ার, স্টোনসের ওপরে হতে পারে, রক্সের ওপরে। এটা কি হয়, পার্শিয়ালি এমবেডেড থাকে সাবস্ট্রেটামের মধ্যে, পার্শিয়ালি এমবেডেড থাকে, মানে হাফ ঢুকে থাকে ভেতর দিকে, কিন্তু পুরোটা নয়, অবশ্যই পুরোটা নয়। যেমন গ্রাফিস, হ্যাঁ, লেকোনোরা, এগুলো হচ্ছে তোর ক্রাস্টোস লাইকেনের এক্সাম্পল। এবার এরা যেটা মেনলি হয়, এরা কিন্তু ওই যে বারবার বললাম, এটা আইদার হোললি অথবা পার্শিয়ালি এমবেডেড। মানে হোললি এমবেডেড হয়ে গেলে তো আমরা দেখতে পাবো না, আমরা খুঁজে পাবো না তাকে, ভেতর দিকে ঢুকে গেছে, শুধু ওপর দিকটা দেখতে পাচ্ছি। কিন্তু পার্শিয়ালি এমবেডেড হলে আমরা সাবস্ট্রেটাম থেকে সেটাকে তুলতে পারি। অ্যান্ড পরেরটা হচ্ছে কি ফোলিওস। ফোলিওস দেখ লিফের মতো দেখতে, লিফ লাইক স্ট্রাকচার। তো লিফ লাইক স্ট্রাকচার যখন হচ্ছে তখন তাকে আমরা বলছি কি না ফোলিওস। এখানে স্ট্রাকচারটা কীরকম হয় না, এখানে হরাইজন্টালি একটা স্প্রেডিং থাকে, এটাকে ওই জন্য আমরা লোব থাকে, তার কতগুলো লোব থাকে, কতগুলো থালাস থাকে, যেটা সাবস্ট্রেটামের সঙ্গে তার হাইফাল আউটগ্রোথগুলো বোঝা যায়। যেমন রাইজিনস, এই লোয়ার সারফেস থেকেই রাইজিন ফর্ম করে। তার মানে কতগুলো লোব দেখ, প্রত্যেকটারই কিন্তু একটা একটা করে লোব আছে, এবং ওই লোবগুলোর ওখান থেকে কি করছে না রাইজিন ফর্ম করছে, যেটা অ্যাঙ্কারিং এ সাবস্ট্রেটামের সঙ্গে অ্যাঙ্কার করে রাখতে এটাকে হেল্প করছে। ঠিক আছে, যেমন কলেমা, তারপরে গাইরোফোরা, হ্যাঁ, জ্যান্থোরিয়া, এগুলো হচ্ছে তোর সব ফোলিওস লাইকেনের এক্সাম্পল। তাহলে এই ফোলিওস লাইকেন কেন নাম, আবারও বলছি, লিফ লাইক স্ট্রাকচার, ফোলিওস লিফ লাইক স্ট্রাকচার, তাই জন্য ফোলিওস। লাস্ট ওয়ান ইজ ফ্রুক্টোজ। হ্যাঁ, ফ্রুক্টোজ, এই সরি ফ্রুটিকোজ, এই আমারও ভুল হয়ে গেল, তোরাও ভুল করে বলিস না, বই এখানে কিন্তু একটু ভুল লেখা আছে, কথাটা হচ্ছে ফ্রুটিকোজ। এখানে দেখ যেটা ডিসপ্লে হচ্ছে সেখানে ফ্রুক্টোজ লেখা আছে, নট ফ্রুক্টোজ, দিস ইজ ফ্রুটিকোজ। ফ্রুটিকোজ কেন নাম হয়েছে, ফ্রুটিকোজ নাম হয়েছে হচ্ছে ফ্রুট বডির জন্য, যেগুলো ফ্রুট বডি, দেখ ফ্রুট বডিগুলো কীরকম বাইরে এক্সপোজড হয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, টোটালি আলাদা করে রয়েছে। একটা সিলিন্ড্রিক্যাল হতে পারে, ওটা ওয়েল ডেভেলপড থালাই আর কি, যেখানে একটা হার্বস, স্ট্রাবস, সরি হার্বস নয়, স্ট্রাবস লাইক একটা স্ট্রাকচার তৈরি করে, ব্রাঞ্চড হয়, ইরেক্টলি গ্রো করে, আর এরা কী করে সাবস্ট্রেটামের সঙ্গে ওপরে হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে। এই ফ্রুটিকোজ থাকে বলে এটা সাবস্ট্রেটামের সঙ্গে বেসাল ডিস্ক দিয়ে একটা আটকানো থাকে, আর যদি ব্রাঞ্চ থাকে এদের, এটা মানে ফ্রুট বডিগুলো খুব এক্সপোজ থাকে বলে স্পেশালি এইটার নাম হচ্ছে কি না ফ্রুটিকোজ। যেমন র্যাকোডিয়াম, হ্যাঁ, সিস্টোকোলিয়াস, এগুলো হচ্ছে ফ্রুটিকোজ লাইকেনের এক্সাম্পল। তাহলে ফ্রুটিকোজ লাইকেনে ক্রাস্টোস, ফোলিওস, মানে ইন জেনারেল দেখ ক্রাস্টোস দেখে বুঝতে পারবি না যে আলাদা করা যাচ্ছে না, ফোলিওস দেখ বাইরেটা বেরিয়ে আছে এক্সপোজ কন্ডিশনে, ফ্রুটিকোজ দেখ ফ্রুট বডি বাইরের দিকে বেরিয়ে আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো বাইরের দিকে বেরিয়ে থাকছে, তাহলে এইটাকে আমরা বলছি কি, মানে এর ওপর ডিপেন্ড করেই আমাদের নেচারগুলো তৈরি, মানে নাম হচ্ছে ফোলিওস, ফ্রুটিকোজ, ফ্রুট বডি। এখানে যেমন ফ্রুটিকোজের ফ্রুট বডিগুলো জাস্ট ডেভেলপ করছে, আন্ডার কনস্ট্রাকশন বলতে পারিস আর কি, যেরকম বিল্ডিং কনস্ট্রাক্ট করে, সব একদম ইম্যাচিওর, এখনও ফ্রুট বডিটা ভালো করে বোঝা যাচ্ছে না, এটা ইম্যাচিওর। এইবারে আমরা আসছি এদের নেচার অফ অ্যাসোসিয়েশনে, এই যে ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার যখন আমরা দেখব তখন দেখব দেখ দুটো ধরনের লাইকেন হয় এখানেও, হোমোমেরাস লাইকেন আর একটা হচ্ছে হেটেরোমেরাস লাইকেন। তাহলে আমরা নাম কেন দিচ্ছি হোমোমেরাস অ্যান্ড হেটেরোমেরাস, নামটা কেন বলছি? হোমোমেরাস লাইকেনের ক্ষেত্রে লাইকেনের যে দুটো পোর্শন থাকে, ফাইকোবান্ড অ্যান্ড মাইকোবান্ড, দুটো তো হোমো কথাটার মানে কি সেম, একই জায়গায়, মানে একই রকম। অ্যালগি, হোমোর ক্ষেত্রে অ্যালগি আর ফাঞ্জি আলাদা করে কোনো পোর্শন থাকছে না, আলাদা জোন থাকে না, এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে।
আর হেটেরোমেরাসের ক্ষেত্রে কি করছে না, এরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না, এদের কি হয় মেনলি এদের আলাদা আলাদা পোর্শনে থাকে, হ্যাঁ, মানে যেখানে ফানজি আলাদা একটা জায়গা আর অ্যালগি একটা আলাদা জায়গা। তাহলে যেখানে ইউনিফর্মলি অ্যারেঞ্জড মানে হোমোমেরাসের ক্ষেত্রে কি অ্যালগি রয়েছে, এই যেগুলো বললাম অ্যালগি রয়েছে, আর উপরের দিকে রয়েছে হাইফি মানে ফানজি। তাহলে ফানজি আর অ্যালগি দেখ সব মিলেমিশে একটা লেয়ারের মধ্যেই রয়েছে, অ্যালগিও যেখানে রয়েছে ফানজিও সেখানে রয়েছে, কোনো আলাদা করতে পারছি না আমরা। কোথাও অ্যালগাল থ্রেডগুলো রয়েছে তার মাঝখানে মাঝখানে ফাঙ্গাল থ্রেড, আবার কোথাও ফাঙ্গাল থ্রেড রয়েছে তার মাঝখানে মাঝখানে অ্যালগিগুলো ঢুকে রয়েছে। তাহলে এই টোটালটা নিয়ে কি হচ্ছে না, একটা ইউনিফর্মলি এরা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এদের আলাদা করে কোনো সেগ্রিগেটেড পোর্শন নেই। তাই জন্য এটাকে আমরা কি বলছি না হোমোমেরাস, ঠিক আছে, সায়ানোফাইটা টাইপের থাকে। কিন্তু যেটা হেটেরোমেরাস তাদের ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা করে ডিভাইডেড জোন থাকে, একটা অ্যালগাল জোন থাকে, একটা ফাঙ্গাল জোন থাকে। ফাঙ্গাল জোনটাকে আমরা কি বলছি না মেডুলা, যেখানে ফানজিগুলো রয়েছে, দেখ মেডুলার পোর্শনে সেখানে কি রয়েছে তোর ফাঙ্গাল হাইফিগুলো অ্যারেঞ্জ, আর অ্যালগাল জোনে সেখানে অ্যালগিগুলো আলাদা করে রয়েছে, কিন্তু এরা কিন্তু মিলেমিশে নেই, দুটো পোর্শনের অ্যালগাল জোন আর ফাঙ্গাল জোন এই মিলিয়ে হচ্ছে একটা পোর্শন। আর ওপরের দিকে থাকছে কি আপার কর্টেক্স, তারপরে অ্যালগাল জোন, মেডুলা, লোয়ার কর্টেক্স অ্যান্ড রাইজিন। রাইজিন মানে হচ্ছে যারা কি করছে না তারা আটকে রাখছে, অ্যাঙ্কারিং করতে হেল্প করছে। লোয়ার কর্টেক্সের নিচে থাকছে কি রাইজিন, এরা সাবস্ট্রাটামের সঙ্গে আটকে রাখতে হেল্প করে। এবার আপার কর্টেক্সে দেখ যে ফাঙ্গাল যে হাইফিগুলো রয়েছে, আপার কর্টেক্সের ফানজিগুলো তারা কি করছে না, আচ্ছা তার আগে একটু রাইজিন বলে নিই। রাইজিন হচ্ছে তারা কি করে না সাবস্ট্রাটামের সঙ্গে নিজেকে অ্যাঙ্কার করে রাখতে হেল্প করছে, ঠিক আছে, অ্যাঙ্কারিং মেইনলি এটা অ্যাঙ্কারিং, না তো আটকাবে কিসে, ওর নিউট্রিশনটা নেবে কী করে, ওর নিউট্রিশন নিচ্ছে, পুরোটা পেনিট্রেট করছে একদম পুরো ডাউনওয়ার্ডস, অ্যান্ড দেন এটা এখানে অ্যাঙ্কারিং করে থাকছে। এবার আমরা আসি আপার কর্টেক্স অ্যান্ড লোয়ার কর্টেক্স। আপার কর্টেক্স অ্যান্ড লোয়ার কর্টেক্সে ফাঙ্গাল হাইফিগুলো পুরো কম্প্যাক্টলি অ্যারেঞ্জড, কিন্তু আপার কর্টেক্সের মধ্যে যেটা মানে মেইনলি দেখা যায় এখানে এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা হেল্প করে কিসে না প্রোটেকশানে, ঠিক আছে। তাহলে আপার কর্টেক্স যেটা রয়েছে সেটা না মেইনলি হেল্প করছে কিসে না প্রোটেকশানে, কিন্তু তারা কারা, তাদের মধ্যে কি থাকছে ওপরের দিকে আবার ফাঙ্গাল ফ্রুট বডিগুলো ওখান থেকেও কিন্তু ওপরের দিকে এক্সট্রটেড হয়ে থাকবে বা প্রোটিউবারেন্ট হয়ে থাকবে, কন্ডিশনে থাকবে, মানে ওপরের দিকে উঠে থাকবে, কিন্তু ওটা মেনলি নর্মাল যখন রিপ্রোডাকশন হচ্ছে না তখন সেটা প্রোটেকশনে হেল্প করছে আপার কর্টেক্স। আর কী করছে না এটা ইন্টারওভেন ফানজিগুলো থাকে একটা সারফেসের দিকে ফ্রুট বডিগুলো বাইরের দিকে বেরোবে বলে। পরের যে পোর্শনটা থাকছে দ্যাট ইজ অ্যালগাল পোর্শন বা অ্যালগাল জোন। এই অ্যালগাল জোনে মেনলি সাইনোফাইটার মতো কিছু ফানজি থাকে এদের আপার পোর্শনের নিচের দিকে, এখানে খুব লুজলি ইন্টারওভেন্ট ফাঙ্গাল হাইফি থাকে, একেবারে ফাঙ্গাল হাইফি থাকবে না তা তো নয়, ফাঙ্গাল হাইফি থাকবে, কিন্তু সেই ফাঙ্গাল হাইফিগুলো এই অ্যালগাল জোন থেকে আবার কোন দিকে গেছে না আপার কর্টেক্স অবধি মানে এক্সটেন্ডেড হয়েছে, হয়ে আপার কর্টেক্স থেকে ফ্রুট বডি বাইরের দিকে ফর্ম করছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আমরা যখন ওই ওপরের ফ্রুট বডিটা দেখি, ওই ফ্রুট বডিটা দেখে কিন্তু আমরা তখন বলতে পারি দ্যাট ইজ ফ্রুটিপোজ লাইকেন। অন্যদের ক্ষেত্রেও হয়, কিন্তু অন্যদের ক্ষেত্রে যদি সরিডিয়া ইসিডিয়া এগুলো থাকে তারা আমরা দেখতে পাবো না, তাই জন্য তখন আমাদের ফ্রুট বডিগুলো চোখে আসবে। কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু হেটেরোমেরাস লাইকেনের এরকমই স্ট্রাকচার হয় যদি আমরা তার ইন্টারনাল স্ট্রাকচারটাকে ভালো করে দেখি। এইবার দেখ অ্যালগাল জোনের মধ্যে খুব লুজলি অ্যারেঞ্জ ফাঙ্গাল হাইফি ছিল বললাম, কিন্তু মেডুলা পোর্শনে মেনলি পুরোটাই হচ্ছে ফাঙ্গাল হাইফি, ঠিক আছে। মেডুলা পোর্শনে এটা লুজলি ইন্টারওভেন কিন্তু থিক ওয়াল্ড ফাঙ্গাল হাইফি থাকে, এদের মধ্যে মধ্যে লার্জ স্পেস থাকে প্রত্যেকটার মধ্যে। আপার কর্টেক্সে যেরকম কম্প্যাক্ট ছিল, মেডুলা পোর্শনে কিন্তু এরকম কম্প্যাক্ট হাইফি না, এদের মধ্যে ইন্টারসেলুলার বলবো না, ইন্টার হাইফাল গ্যাপটা অনেক বেশি, স্পেসটা অনেক বেশি আপার কর্টেক্সে, যেটা খুব কম ছিল, ঠিক আছে। লোয়ার কর্টেক্সও তাই কম্প্যাক্ট। লোয়ার কর্টেক্সের নিচে কে রয়েছে রাইজিন রয়েছে, তারা কীরকম এই লোয়ার কর্টেক্সে কিছু হাইফিগুলো এক্সটেন্ডেড হয়ে যায় টু ডাউনওয়ার্ডস আর কি, ঠিক আছে। এই লোয়ার কর্টেক্স থেকেই দেখ হাইফিগুলো নিচের দিকে নেমেছে, সেই হাইফিগুলোকেই আমরা কি বলছি না রাইজিন, যারা সাবস্ট্রাটামের সঙ্গে বাইন্ড করে থাকে। ইয়ালো যেটা সেটা হচ্ছে সাবস্ট্রাটামের মধ্যে তারা কি করছে না নিজেদেরকে এনগ্রেভড করে রাখছে, ভেতর দিকে ঢুকিয়ে রাখছে,
এটা কি রাইজিন হচ্ছে কিন্তু ওই ফাঙ্গাল হাইফি যেটা লোয়ার কর্টেক্সে ছিল, ওই লোয়ার কর্টেক্স থেকে ওটা এক্সটেন্ডেড হয়েছে, এক্সটেন্ডেড হয়ে তারপরে এরা কি তৈরি করেছে, রাইজিন স্ট্রাকচারটা তৈরি করেছে। ঠিক আছে, এইবারে দেখবি এই যে ক্রাস্টোসের ক্ষেত্রে ট্রান্সভার্স সেকশনে খুব কম থাকে, অতটা বেশি ডিটেলসে মানে অত বেশি লুজ থাকে। ফোলিওজের ক্ষেত্রেও তাই, অ্যালগি মেডুলা হাইফাগুলো খুব লুজলি অ্যারেঞ্জ থাকে, কিন্তু এটা ক্রাস্টোসের ক্ষেত্রে ওটা হচ্ছে হোমোমেরাস, আর ফোলিওজের ক্ষেত্রে ওটা হচ্ছে হেটেরোমেরাস। ফ্রুটিকোজের ক্ষেত্রে হোমোমেরাস হেটেরোমেরাস দুটোই থাকতে পারে, নস্টক থাকে মেইনলি অ্যালগাল টাইপ হিসাবে, টেন্টিফোলিয়া থাকতে পারে এদের অ্যালগাল স্ট্রাকচার হিসেবে, মানে অ্যালগাল টাইপগুলো কী কী সেটা এদের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি যে ক্যারেক্টার কীরকম। হ্যাঁ, এবার কিছু থাকে কি স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল থ্যালাস। হোমোমেরাস হেটেরোমেরাস ছাড়াও কিছু স্পেশাল থ্যালাস থাকে। কী কী থাকে না, ব্রিদিং পোর। ফার্স্ট আসছি আমরা ব্রিদিং পোর, মানে এদের ফোলিওস লাইকেন, এই ফোলিওস লাইকেনের আপার কর্টেক্সে কিছু ওপেনিং মতো থাকে। এই যে ওপেনিং নোটসে আছে, নোটসটা দেখবি, বা এখানে আমি জাস্ট একটুখানি এঁকে বলছি যে এটা কি থাকে না, ওপেনিং থাকে। এই ওপেনিংটাকে বলা হয় কি ব্রিদিং পোর। এখান থেকে কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তাহলে in some folios lichen the upper cortex is interrupted by some openings, that is called, that openings are known as breathing pores, and breathing pores help in gaseous exchange. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা স্পেশাল টাইপের থ্যালাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইজিন টাইজিন যেরকম থাকা সবই থাকে। and second one is সাইফেলি। আচ্ছা, তার আগে একটুখানি বলি, সাইফেলির আগে যে ব্রিদিং পোরটা বুঝতে পারলি তো, যে ব্রিদিং পোরগুলো কোন জায়গায় থাকে। ওই যে ইন্টারাপশনেড হচ্ছে যে পোর্শনগুলো, ওইগুলোই কিন্তু ব্রিদিং পোর, ওখানে আলাদা কোনো মানে আলাদা কোনো স্ট্রাকচার থাকবে না। আর উপরের যে ব্রিদিং পোরের যে পোর্শনটা, যেখানে ব্রিদিং পোরটা থাকে অ্যাকচুয়ালি, সেইটা কিন্তু কি, সেটা হচ্ছে আপার কর্টেক্স। ঠিক আছে, আর ওপেনিং হচ্ছে, ওপেনিংয়ের যে টোটাল অংশটা ওইটা হচ্ছে আপার কর্টেক্সের মধ্যে থাকছে, দ্যাট ইজ ব্রিদিং পোর। তাহলে ব্রিদিং পোর হচ্ছে আপার কর্টেক্সেরই একটা ইন্টারাপ্টেড পোর্শন, মানে যেখানে আপার কর্টেক্সের সেলগুলো তৈরি হয়নি, মানে হাইফিগুলো ওখানে বাইন্ড করছে না, সেইটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। দেখ এইটুকুনি বুঝতে পেরেছিস তো। নেক্সট এরপরে আমরা স্পেশাল স্ট্রাকচারে আসছি, সেকেন্ড যে স্পেশাল স্ট্রাকচারটা, দ্যাট ইজ সেফালোডিয়াম। সেফালোডিয়াম, আচ্ছা পারমেলিয়া যেরকম ব্রিদিং পোরের একটা এক্সাম্পল, ফোলিওস লাইকেনে পারমেলিয়াতে এরকম ব্রিদিং পোর পাওয়া যায়। নাম্বার 2 হচ্ছে যেটা স্পেশাল ক্যারেক্টার, দ্যাট ইজ সেফালোডিয়াম। না, সেফালোডিয়াম আগে বলবো না, আগে বলবো সাইফেলি। তো সাইফেলিটা কি, সাইফেলি হচ্ছে লোয়ার কর্টেক্সে, মানে ফোলিওস লাইকেন এদের ক্ষেত্রেও কিন্তু তাই, ফোলিওস লাইকেনের ক্ষেত্রে আর কি, স্পেশাল ক্যারেক্টারে ফোলিওস লাইকেনের ক্ষেত্রে লোয়ার কর্টেক্সে কিছু ডিপ্রেশন দেখা যায়। ডিপ্রেশন মানে কি, ডিপ্রেশন মানে এই সামনে পরীক্ষা চলে এলো, কিছুই তো হয়নি, কি হবে আমার, হবে না, এরকম ডিপ্রেশন নয়। হ্যাঁ, মানে ভেঙে পড়া, এটাও যেমন ভেঙে পড়া, এরকম থ্যালাসের ক্ষেত্রেও তাই দেখে মনে হবে ভেঙে পড়েছে, মানে ভেতর দিকে ঢুকে গেছে। কীরকমভাবে ঢুকে গেছে না, এর একটা কাপ লাইক স্ট্রাকচার তৈরি করছে, একটা হোয়াইট স্পট দেখে মনে হচ্ছে একটা কাপ লাইক। তার মানে ফাঞ্জির যে রিপ্রোডাক্টিভ ইউনিটগুলো সেগুলো বাইরের দিকে এক্সটেন্ডেড থাকে, কিন্তু তারা প্রেশার দিচ্ছে কোথায়, উপরের দিকে, পিছনের দিকে। তাহলে যদি পিছনের দিকে প্রেশার দেয়, তাহলে সেটা কি দাঁড়াবে গিয়ে, তার মানে সেটা আরও কী বলবো, মানে ঢুকে যাবে ভেতর দিকে। একটা চাপ পড়লে যেরকম হয়, বিছানা চাদরে ধরতে চাপ দিলি, তো চাপ দিলে সেটা কীরকম হবে, নিচের দিকে নেমে যাবে। বা অনেকটা ভালো জিনিস হচ্ছে আটার রুটি যখন তৈরি করে, লেচিটা বানানোর পরে যখন একটা গোল পাকালাম, তখন মাঝখানটা একটু টিপে দিয়ে আঙুল দিয়ে, এবার সেটাকে তুই উল্টো করে ধর, তাহলে উল্টো করে দিলে ওই টেপা অংশটা, সেই অংশটা গ্রুপ অংশটা নিচের দিকে চলে এলো। তাহলে এই যে ফাঙ্গাল রিপ্রোডাক্টিভ পোর্শনটা, এই ফাঙ্গাল রিপ্রোডাক্টিভ পোর্শনটা কী করছে না, ভিতরের দিকে একটা প্রেশার দিচ্ছে। প্রেশার দেওয়ার জন্য কী করছে না, ভেতরের দিকে একটা গ্রুভ মতো নেচার তৈরি করছে, উইদাউট এনি ডেফিনিট বর্ডার। ঠিক আছে, কোনো পিট মতো ফর্ম করছে, বাট ম্যাক্সিমাম টাইম কী হচ্ছে না, দ্য পিটস দ্যাট ফর্মড উইদাউট এনি ডেফিনিট বর্ডার, কোনো ডেফিনিট বর্ডার থাকে না, তখন সেটাকে আমরা কি বলছি না, সিউডোসেফালি। ঠিক
থার্ড হচ্ছে কি সেফালোডিয়াম। সরি, সেফালোডিয়াম কি না, সেফালোডিয়াম হচ্ছে একটা স্মল ভর্টি আউটগ্রোথস। স্মল ভর্টি আউটগ্রোথ মানে আলু ঠালুতে দেখবি অনেক সময় একটা প্যাচ প্যাচে রঙের পোর্শন তৈরি হয় উপরের দিকে, একটা টিউমারের মতো। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে না, উপরের দিকে একটা আপার কর্টেক্স তৈরি করছে। এই আপার কর্টেক্সের পোর্শনটা ওপরে যখন যাচ্ছে, এই আপার কর্টেক্সের পোর্শনটা কি তৈরি হচ্ছে না, একটা থ্যালাস লাইক স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে, এই থ্যালাস লাইক যে স্ট্রাকচার তৈরি করছে ওপরের পোর্শনে, এই থ্যালাস তো রয়েছে উপরের পোর্শনে, থ্যালাস লাইক স্ট্রাকচার তৈরি করছে বলা ভুল, উপরের পোর্শনে যে থ্যালাসটা রয়েছে, যে থ্যালাসের উপরে একটা সোয়েলিং পোর্শন তৈরি করছে, দ্যাট ইজ সেফালোডিয়াম। মানে আপার কর্টেক্স রয়েছে, তারপরে যেরকম অ্যালগাল পোর্শন, দেন মেডুলা, সেরকমই ওই আপার কর্টেক্সের ওপরের দিকে কি তৈরি করেছে, একটা এক্সটেন্ডেড গ্রোথ তৈরি করেছে। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে ফাঙ্গাল হাইফি অফ দ্য সেম টাইপ অ্যাজ আ মাদার থ্যালাস, কিন্তু অ্যালগাল এলিমেন্টস কিন্তু ডিফার করতে পারে। এদের মধ্যে যে ফাঙ্গাল হাইফিগুলো রয়েছে সেই ফাঙ্গাল হাইফিগুলো সেম, কিন্তু অ্যালগাল যে পোর্শনটা রয়েছে সেই অ্যালগাল কম্পোনেন্টটা, দ্যাট মিনস মাইক্রো বায়োন্ট সেম হলেও ফাইকো বায়োন্ট কিন্তু ডিফার করতে পারে। ঠিক আছে, এরা মেনলি কী করে না, এরা হচ্ছে ময়েশ্চারটাকে রেখে দিতে সাহায্য করে। ঠিক আছে, দে প্রবাবলি হেল্প ইন রিটেইনিং দ্য ময়েশ্চার। এই ময়েশ্চারটাকে ওরা কী করতে পারে না, ময়েশ্চারটাকে ওরা একসাথে রেখে দিতে সাহায্য করে, মানে ভেতরে, যাতে ওদের পরে যদি কোনো ওয়াটার স্কেরসিটি হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি থাকুক। নেক্সট দিনকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিপ্রোডাকশন অফ লাইকেন। ঠিক আছে, ক্লিয়ার থাক তাহলে আজকে।